আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই ভিডিওটা হলো গতকাল রাত্রের ভিডিও। খুব বৃষ্টি হইতেছিল, তাই আমি আর আনাস বারান্দায় ছিলাম। আর এই বৃষ্টি দেখে আনাস এত খুশি হয়েছে যা বলার মতো না। ও মানে পানি পেয়ে আরও বেশি, ও তো বুঝতেছে না এটা কি, তো এরকম বুঝে না এখনও। আর এত প্রচুর পরিমাণ শিল পড়তেছে বাইরে, এত শব্দ যে আমার রুমে এসে পড়ছে। দেখেন এই ছোটো ছোটো শিলগুলি দেখা যাইতেছে। আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু এত মেঘ ডাকা হয়েছে, মানে আনাস একটু পরপর ভয় পাইতেছিল যে মা মা মানে ভয় পাইতেছিল। তো কেউ বললাম তুমি ভয় পেও না, এরকম হবে, আল্লাহ এটা অশেষ রহমতের বৃষ্টি। তো এতদিন তো মানুষ খুব কষ্ট করছে গরমে, তো আল্লাহর অশেষ রহমত যে বৃষ্টিটা লাস্টে হইল। তো যাই হোক, বারবার লোডশেডিং কারণে আবার সমস্যা হইতেছিল। তো যাই হোক, আপনি আমার ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমার প্রয়োজন। আর এখানে দেখেন ওই সাইডে কারেন্ট ছিল, আমাদের এখানে কারেন্ট ছিল না। আর আকাশ এমনভাবে মানে বিদ্যুৎ চমকাইতেছে, খুব ভয় লাগতেছিল দেখে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে কাঁচা বাজারগুলি দেখতে পারতেছেন, এইগুলি সকালবেলা আনাসের বাবা বাসায় এনে দিয়ে গেছে। এগুলি এখন গোছাবো, শাকটা বেছে নিব। আর আজকে আনাস বাবা বলতেছে একটু পোশাক রান্না করার জন্য, তো পোশাকের জন্য আমি শুটকি নিয়ে আসছি। জি বলো। হ্যাঁ এখানে আসো, আনাস কার্টুন দেখবে। তো যাই হোক, এগুলি গুছাই। তো এখানে আবার আনাস কার্টুন দেখতেছিল। ওকে সকালবেলা উঠে নাস্তা খাওয়াইছি। নাস্তা ও একটু খেলাধুলা করলো, এখন কার্টুন দেখতেছে। আর রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে প্রচুর পানি জমাট হয়ে গেছে। এখানে আবার আজকে ঢেঁড়স ভাজি করবো, আর পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। ঢেঁড়সগুলি ধুয়ে নিব। এখানে ঢেঁড়সগুলি ধুয়ে নিলাম, আর এগুলি গোছালাম, এখন ফ্রিজে রেখে দিব। এখানে ঢেঁড়সটা কেটে নিলাম, তো এখন পেঁয়াজ টেয়াজ কেটে নেব। এখানে প্রায় ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আর পাশের চুলায় হলো শুটকি বসাইছি। লুটকা শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। ভালো কষিয়ে নেব, কষানো শেষ হলে কাপড় দেব। এখানে ভাজিটা হয়ে গেছে, ঢেঁড়স ভাজিটা। আর এখানে যে শাকগুলি দিয়ে দিছি শুটকিতে। এখন শুটকিটা রান্না হয়ে গেলে বাকি যে কাজগুলো সব শেষ করব। এখানে আমার শুটকি রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে, ভাজি রান্না হয়ে গেছে। এই রান্নার ফাঁকে ফাঁকে সব কিছু ক্লিন করলাম, রুম টুমগুলি গুছাইলাম। এই যে আনাসে দুষ্টাপানি করতেছে, শেষ। রান্নার ফাঁকে ফাঁকে এগুলি শেষ করলাম। আকাশটা একটু মেঘলা হয়, আবার মানে রোদ আসে। কালকে অনেক জোরে বৃষ্টি হয়েছিল। মেঘলা হয়ে গেছে, তো একটু পরপরই মানে অনেক জোরে বাতাস আসে, প্রচুর বাতাস এখানে। তো যাই হোক, আনাসের বাবা দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসছে। আনাসের বাবা এখন ফ্রেশ হয়ে গেছে ওয়াশরুমে। তো এখানে আনাসও বসে আছে, ওর বাবার জন্য দুপুরে লাঞ্চ করবে। খাবার টাবার নিয়ে বসে আছি, ওর বাবা আসলে আমরা ভাত খাবো। আসো এখানে, আসো বাবা, ভাত খাবে না? আজকে লেট হয়ে গেছে আনাসের ভাত খেতে খেতে। ওর বাবাকে দেখলে অনেক মর্জি করে, ভাত খেতে চায় না। আসো এখানে, আসো, আমরা ভাত নিয়ে আসো। আসো আসো।
আনাস এমন করে না বাবা, আসো আমরা খাওয়া করে আসো আসো, এই তো হয়েছে, এবার আসো। আনাসে ভাত খাওয়াইতেছে এখন। না একটু ভাজি না বাবা। ওর বাবাও এসে বসছে, দেখছে এখনো মুখে ভাত জমাট করে রাখছে, ও এখনো খায় না, ওর বাবার জন্য বসে আছে। দেখতেছে ওর বাবা আসে কিনা। তাড়াতাড়ি খাও বাবা, ভাত চিবাও। দুপুরে খাওয়া দাওয়া করার পর আনাসকে নিয়ে ঘুমিয়ে পড়ছিলাম, আর আনাসের বাবা ঘুম থেকে উঠে কাজের জন্য বের হয়ে গেছে। আর এখানে আমি আনাসকে নিয়ে একটু বের হয়েছি, আনাসের বাবাকে বলে বের হয়েছি। তো ভিডিওটি দেখতে থাকেন, আর কোথায় যাই অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো আজকে ভিডিওটি পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।